প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, উনি মরবে না? মরবে নাকি? মরণ বরণ করা লাগবে। জমিনের মধ্যে কেউ থাকতে পারেন নাই, আদি পিতা আদম এই জমিনে সর্বপ্রথম মানব, উনিও তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জমিনের মধ্যে কেউ থাকতে পারেন নাই। আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যেই নবীরা আসলো, নবীরাও ইন্তেকাল করলেন, বিদায় নিয়ে চলে গেলেন, কেউ থাকতে পারেন নাই। নবী মুসা বড় রাগী নবী, উনিও থাকতে পারেন নাই, বিদায় নিয়ে চলে গেল। হযরত রাবিয়া কয় আমারে বলেন না, আমিও তো বিদায় নিয়ে চলে যাব, তবে ইমানের মরণ যদি আমার না হয় তাহলে এই জমিনের মধ্যে থাইকা আমার কোনো লাভ নাই। আমি যদি বেদিন হয়ে কবরে যাই, আমি যদি মুশরিক হয়ে কবরে যাই, তাহলে তো ওই মরণে আমার কোনো ফায়দা নাই। কবরে গেলে কবর জাহান্নামে গর্ত হয়ে যাবে। ও আমার উস্তাদ হযরতে হাসান বসরি, আপনি আমায় বলেন আমার ইমানের সাথে আমার মরণ হবে কিনা, এই ব্যাপারে আমার একটু গ্যারান্টি দেন। আগে আমার এই ব্যাপারে বলেন, যদি বলতে পারেন তাহলে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি জবাব দেয়, নিজেরই তো ইমান নিয়ে মরণের কোনো গ্যারান্টি নাই, আর একজনের বেলায় বলবো কি? তোমার বেলায় তো আমি বলতে পারবো না, কারণ ইমানের মরণ তো বড় দামি মরণ, এই মরণ তো বড় দৌলতের মরণ। ওই মরণ বরণ করতে দেরি, সঙ্গে সঙ্গে কবরে গেলে কবর মাওলার জান্নাত। ইমানই মরণ, তো ইমান নিয়ে মরে গেছে তো কবর জান্নাত হয়ে গেছে। তো আমারই তো গ্যারান্টি নেই, আমি নিজেই ইমান নিয়ে কবরে যা কবরকে জান্নাত বানাইতে পারবো কি পারবো না, গ্যারান্টি আমার নিজেরই নাই। তোমার ব্যাপারে আমি কি গ্যারান্টি দিব? রাবিয়া কি কথা বললেন? ইমানই মরণটা বড্ড দামি মরণ। খায়বারের যুদ্ধে নবীজি গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন, তো নবীজি তাঁবুতে অবস্থান করছেন, সাহাবায়ে কেরাম বাহিরে আছেন। এক ইহুদিদের রাখাল, হে তার ছাগল টাগল লইয়া আসছে। সাহাবায়ে কেরামকে বলছে, তোমাদের যে লিডার, তোমাদের যে নেতা, ওনার সাথে আমি একটু মুলাকাত করব, সাক্ষাৎ করব। তোমাদের যে লিডার, সে ইহুদিদের রাখাল। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে কই, তাঁবুর মধ্যে আছে আমার নবী, উনি আমাদের লিডার, উনি আমাদের নেতা। ওই জায়গার মধ্যে গেলে আমার নবীরে পাইবা, আমাদের লিডার পাইবা, নেতা পেয়ে যাবা। উড়ন যেত না, ঝামেলা আছে, ডাক দিয়ালাম উপরে, আর একজন লোক উঠা যাবে না। এতক্ষণ কিছু কইছি না, মনে করছে অন্য হুজুর মুশকিল। পরে লইয়া একবার স্টেজে লইয়া ফেরুন, পরে ওই মাইক দিয়ে কো আল্লাহ বুকির লিখে যাবো, ঠিক কিনা? হ্যাঁ, বসেন, জোরে কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। নাম্বার 1 লাগবে ঈমান, এরপর ঈমানের পরে নেক আমল। এই দুইটা গুণের কারণে আল্লাহ বলেন আমি আল্লাহ তারে জান্নাতে দিয়া দিব। এই জন্য মুমিনের কাছে ঈমানটা এত পরিমাণে দামি, ও টাকার নিকট ঈমানরে বিক্রি করে দেয় না। হযরতে বিলাল রে এত মারে উমাইয়া, এরপরেও আহাদ শব্দ কেন বলে জানে, এর ডেস্টিনেশন হলো মাওলার জান্নাত। দিলের মধ্যে ধারণ করে নিল, ঈমানের বিনিময়ে জান্নাত আমি পাবো। এরপর ঈমানের পরে আমি নেক আমলের লাইনে আগাইতে পারলে জান্নাত তো আমার ঠিকানা। আর যেই জান্নাতের জন্যই নামাজ পড়ি, রোজা রাখি, আমল করলাম, সব করি, কষ্ট করি, শ্রম দেই জান্নাতের জন্য, জমিনের মধ্যে কাজ করি দুইটা কারণে, হয় লাগবে আমার দুনিয়া, আর না হয় লাগবে আমার আখেরাত। সকাল 8টা বাজে গিয়া রাত 8টা বাজে আপনি গার্মেন্টস থেকে বের হলেন, এত কষ্ট কেন? কয় মাসটা ঘুরা গেলে কিছু টাকা আসবে, এটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করব, আমার সংসার আমি চালাবো। এরপরে আবার আপনি নামাজে যান কেন? কয় দুনিয়া তো পাইলাম কষ্টের কারণে, এখন তো লাগবে আমার আখেরাত, এই কারণে আখেরাতের জন্য ফজরে গেলাম, আখেরাতের জন্য জোহরে গেলাম, আখেরাতের জন্য আসরে গেলাম, আখেরাতের জন্য মাগরিব পড়লাম, আখেরাতের জন্য আমি এশা পড়লাম। জমিনের মধ্যে মানুষ কাজ করে দুইটা উদ্দেশ্য লইয়া, নাম্বার 1 দুনিয়া, নাম্বার 2 হলো আখেরাত। আল্লাহ বলেন সেই বান্দা চালাক, যেই বান্দা দুনিয়া পাইল কিন্তু আখেরাত ভুলল না।
দুনিয়া তুমি পাইছো, কিন্তু আখেরাত ভুলো নাই, তুমি চালাক। কিন্তু দুনিয়া পাইয়া যেই বান্দা আখেরাতরে ভুলে গেল, জান্নাত ভুলে গেল, জাহান্নাম ভুলে গেল, আল্লাহরে ভুলে গেল, ওই বান্দা তো বড্ড বোকা। আল্লাহ এজন্যই কয়, বান্দা তুমি ঈমান আর আমল নিয়ে আগাও। তুমি দুনিয়া পাইছো তো পাইছো, তবে ঈমান ঠিক রেখা আমল ঠিক রাখো, তাহলে তুমি দুনিয়া তো পাইবা, আবার আখিরাত পাইবা। আল্লাহ শিখিয়ে দিলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে আমার এমন এক বান্দা আছে, যে বান্দা যখনই মুনাজাত ধরে রবের দরবারে বলে, আল্লাহ শুধু আমার দুনিয়া দাও, দুনিয়া দাও, আখেরাত রবের দরবারে চায় না, ইমানটারও টাকার নিকট বিক্রি, এরপরে আমলের লাইনও আগায় না। ও কয় দুনিয়া হলেই চলবে, কবরের মধ্যে যাব, মরে যাব, পচে যাব, আল্লাহর দরবারে আমার হিসাবের কাঠ গড়ায় দাঁড়ান লাগবে না। আখেরাতের চিন্তাটা তার দিল থেকে বের হয়ে যায়, শুধু দুনিয়া চায়। আল্লাহ কয়, আমি আল্লাহ দুনিয়া দিলেও দিতে পারি, আবার না দিলেও আমি আল্লাহ না দিতে পারি, তবে সাবধান, তুমি দুনিয়া চাইয়া আখিরাতে হারাইও না, বরং রবের দরবারে এভাবে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এক নম্বরে রবের দরবারে বলো, আল্লাহ গো তুমি আমারে দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমারে আখিরাতে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, তুমি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহর দরবারে চাইলেন দুনিয়া, আবার চাইলেন আখিরাত, আবার জাহান্নামের আযাব থেকে রবের দরবারে পানা চাইলেন। আল্লাহ কয়, গোলাম তুই আমার দরবারে দুনিয়া চাইলা, আমি আল্লাহ তোরে দিতে পারি, অথবা না দিলে তুই পাবি না, কিন্তু রবের দরবারে দুনিয়া চাইলা, আখিরাতও চাইলা, আবার জাহান্নামের আযাব থেকেও মুক্তি চাইলা। শুনে নাও, আমি আল্লাহ তোমার দুনিয়াতেও কল্যাণ দিব, আখিরাতেও কল্যাণ দিব, জাহান্নামের আযাব থেকেও আমি আল্লাহ তোমারে বাঁচাবো। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে চাওয়ার নিয়ম, আল্লাহর দরবারে দুনিয়ার আখিরাত চাইও, শুধু দুনিয়া না, দুনিয়া এবং আখিরাত। সারা দুনিয়া যদি তোমার এক হাতে আইনা দেয়, এরপরে আল্লাহ বইল না, কারণ ঈমান আর নেক আমল তো জমিনের মধ্যে বান্দার জন্য বড় দামি। কত পরিমাণে দামি, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, ওনার একজন ছাত্রী রাবেয়া, তার নাম তো শোনার কথা, রাবেয়া বসরি, হাসান বসরির ছাত্রী রাবেয়া। হঠাৎ করে একদিন বললেন, এই রাবেয়া, তোমার আখলাক বড় সুন্দর, আমি চাই তোমাকে বিবাহ করব, বিবাহ বন্ধনে আমার সঙ্গে আবদ্ধ হও। হাসান বসরি বললেন, রাবেয়া তোমারে বিয়ে করব। এটা বলার পরে রাবেয়া কয়, আমি যে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, কিন্তু মনের মধ্যে তো আমার চিন্তা আছে, জমিনের মধ্যে যেখানে যাই চিন্তা তো মাথার মধ্যে ঘুরে, কি টেনশন, কয় 4টা টেনশন নিয়ে আমি ঘুমাইতে পারি না, আবার বিবাহ বন্ধনে কেমনে আবদ্ধ হব। যদি টেনশনগুলো আপনি আমার থেকে, ব্রেন থেকে দূরে সরাইয়া দিতে পারেন, আমাকে চিন্তা মুক্ত করতে পারেন, তাইলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। টেনশন আমার 4টা, বলো রাবেয়া। নাম্বার 1 টেনশন বলতে লাগলেন, আমার 1 নাম্বার টেনশন হলো, জমিনের মধ্যে আমি থাকি, আমার মনের মধ্যে চিন্তা, একদিন তো আমি মারাই যাব, জমিনের মধ্যে কেউ থাকতে পারে নাই, থাকা যায় না, সবাই তো বিদায় নিয়ে চলে যাবে, সবাই চলে যাবে, আমি রাবিও একদিন বিদায় নিয়ে চলে যাব। এই সবাই বিদায় নিয়ে চলে যাবে, বাংলাদেশের বড় বড় নেতারা মরবে না? মরবে না? বলতে লাগলেন যে তাবুতে নবীজি আছে। এটা বলার পরে ইহুদিদের রাখাল কয়, মজা করো আমার লগে, আমি গরিব মানুষ দেখে, এত বড় একজন লিডার, তুমগো নেতা,
সাধারণ একটা তাঁবুর মধ্যে আছে, কি মজা করতেছো নাকি? সাহাবায়ে কেরাম বলে, আমরা মজা করি না। ইমানদারদের নেতারা এমন হয়, প্রজারা যেমনে থাকে নেতাও তো সেমনি থাকে। সবার বেলায় সমতা বজায় রাখতে পারে, একজনের বেলায় এক আর একজনের বেলায় আরেক। জীবনও কোনো দিন কোনো ইমানদার নেতা করতে পারে না। মুসলিমদের নেতা হবে ইমামে আদেল, ও তো হবে ন্যায় বিচারক। ভোটের আগেও যা, পরেও হবে তা। আগে যেমনি বলবে পরেও সেমনি করবে। আগে মুসাফা করলে মনে হয় হাতটা কুলবালিশের নেয়, পরে আবার ওই হাত দিয়েই জনগণের পিঠের মধ্যে থাপ্পড় মারে। এমন নেতা আছে না? না, কথায় আর কাছে কোনো মিল নেই। আমাদের নেতারা হবে হযরতে ওমরের মতো, যেমন লিডার ছিলেন ইমামে আদিল। এদের মনের মধ্যে চিন্তা হইল, আমি ইমামে আদেল হইয়া হাসরের ময়দানে আসছে আল্লাহর নিচে, আল্লাহর পক্ষ থেকে আমি ছায়া পাবো। যে হাসরের ময়দানে কোনো ছায়া নাই। মদিনার নবী আগেই বলেন নাই, ওই যুবক যাবে যেই যুবক যৌবনকালটা ইবাদাতের লাইনে কাটাইল। এদের কথা নবী আগে বলেন নাই। আল্লাহর নবী এক নম্বরই বললেন ইমামে আদেল, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের ময়দানে 7 শ্রেণীর বান্দারে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার ছায়া রাখবে। এর মাঝে নাম্বার 1 ইমামে আদেল, যেই নেতা আদালত কায়েম করে, ইনসাফ কায়েম করতে পারে। কিন্তু আমাদের সমাজে তো বিচার নেই। বড় লিডার, বড় নেতা, উনি গার্মেন্টসের বড় মালিক, ওনার পরিচিত হইলে বিচার করে আরেক, পরিচিত না হইলে বিচার করে আরেক। এই ধনির পোলার বেলায় কোনো বিচার নাই, ধনির পোলার বেলায় কেনাও করে না। গরিবের পোলা সে অন্যায় করলো, ও তো দিন আনে দিন খায়, ডেল এবার দিন মজুর মানুষ। গরিবের পোলার বেলায় বিচার ছাড়ে না, ধনির পোলার বেলায় করে না। চিল্লা বলেন না সেনা না? মুসলিমদের শাসকরা এমন হয় না। ভারতবর্ষের দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হযরত কুতুবউদ্দিন আইবেক রহমাতুল্লাহি আলাইহি রণকৌশলী ছিলেন, বড় দামি লোক ছিলেন কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের সামনে উনি একদিন সিংহাসনের মধ্যে বসে রইলেন। ওনার সামনে একটা মহিলা, হিন্দু মহিলা, বৃদ্ধা মহিলা ওনার সামনে চলে আসলো। আয়েশা বলল, কুতুবউদ্দিন, আপনি তো আমাদের লিডার, আমার দেশের বড় রাজা, আপনার সঙ্গে কথা বলার মতো ওই সামর্থ্য আমার নাই, ওই জ্ঞানও আমার নাই, বলতে পারি না। গ্রামের একজন সাধারণ মহিলা আমি, আবার বৃদ্ধা নারী, আপনার দরবারে আমি চলে আসলাম। কুতুবউদ্দিন আইবেক কয়, চিন্তা করো না, আমরা মুসলিমদের লিডার, অন্যের বেলায় যেমনি কথা শুনি তোমার বেলাও সেম একই রকম শুনব, তুমি আমায় বলো। কুতুবউদ্দিন আইবেক বলার পরে হিন্দু বৃদ্ধা মহিলা, ওই বুড়িমা বলতে লাগলো, ও কুতুবউদ্দিন আইবেক, আপনার সেনা সদস্যের মধ্যে আমার একজন ছেলে আছে, তবে ছেলেটা হিন্দু। আমি হিন্দু ঘরের, আমার ছেলেও হিন্দু সেনা সদস্য, তার বউ আছে, মানে আমার বৌমা ঘরের মধ্যে থাকে, শত শত মাইল কাজের তাড়নায় আপনার এখানে থাকে, কিন্তু আমার বৌমা থাকে বাড়ির মধ্যে। আমার ঘরের মধ্যে আমার জামাইও নাই, আমার একমাত্র একজন ছেলে, আমি আর আমার বৌমা থাকি। কিন্তু আমার বাড়ির মধ্যে কিছু ছেলে আছে এমন ইফতেজার, এরা বকাটে লেভেলের ছেলে, বারবার আমার বৌমার ইফতেজিং করে, উত্ত্যক্ত করে, খারাপ কাজের একটা প্রস্তাব দেয়। এই জন্য আমি চিন্তা করলাম, জমিনে অন্য কোথাও গেলে আমি বিচার পাবো না। কুতুবউদ্দিন আইবেক এমন রাজা, তার দরবারে গেলে আমারে ফিরাইয়া দিবে না। আমি আপনার দরবারের জন্য চলে আসলাম বিচার দেওয়ার জন্য। আমি আপনাকে বলে গেলাম, আমার বৌমাকে প্রটোকল দেওয়ার দায়িত্ব তো আপনার, যেহেতু আমি আপনার প্রজা, আপনি হলেন আমাদের রাজা। কুতুবউদ্দিন আইবেককে অসুবিধা নাই, তোমার বৌমার প্রটোকলের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। মহিলা কয়, মুখে বললে হবে না, শুনুরি কুতুবউদ্দিন, আমার বৌমা যদি কোনো জুয়ান ছেলে দিয়া মাধ্যমে ধর্ষিত হয়, হাসরের ময়দানে তোমার নামে বিচার দিব, নালিশ করব, রবের দরবারে বিচার দিব, নালিশ করব। কুতুবউদ্দিন আইবেকরে একটা হুমকি দিয়েছে। আসার পথে বুড়িমা চইলা গেছে। এবার তো কুতুবউদ্দিন আইবেক মনে মনে চিন্তা করে, হায় রে,
ওই বৌমা যদি কোনো একটা নৌজওয়ান দিয়া দোষিতা হয়, তাহলে তো আমি বড্ড ঝামেলায় পড়ে যাব। যেহেতু সে আমার প্রজা, আমার কাছে মুসলমান যা হিন্দু তা সবার বেলায় তো হক সমান, অধিকার সমান, তাদের প্রটোকল দেওয়ার দায়িত্ব তো আমার নিজের। কুতুবউদ্দিন আইবেক অন্য কোনো সেনা সদস্যদের পাঠায় না, উনি নিজেই সেনা সদস্যের যে ড্রেস আছে উনি নিজেই পরে ফেললেন। এরপর একটা পর্যায়ে তরবারি লইয়া অস্ত্র লইয়া ওই মহিলার বাড়িতে রওয়ানা। মহিলার বাড়িতে যাইয়া গভীর রাত হয়ে গেল, পেছনে গিয়া দাঁড়ায় আছে। চিন্তা করছি যদি কোনো ধর্ষিতা আসি, তাহলে তার সঙ্গে আমি এমন বিহেভ করবো যাতে জীবনে কোনো দিন আর এমন দর্শিতাই সমাজের মধ্যে না হতে পারে, দর্শন কর্মী হলে এমন দর্শনকারী না হতে পারে। এই চিন্তা নিয়ে উনি দাঁড়িয়ে রইলেন ওই রাতের বেলা দর্শন করার জন্য। একটা নৌজওয়ান ওই বুড়িমার বৌমার ঘরের মধ্যে যখন আসলো, সঙ্গে সঙ্গে বুড়িমা লাফ দিয়া জেগে। বুড়িমা কয়ে, বাঁচাও আমার বৌমার ইজ্জত রে, বাঁচাও। কে আছে জমিনের মধ্যে আমি জানি কেউ নাই, আমার বাঁচানোর মতো কেউ নাই, আমার বৌমারেও এখন এই ইজ্জত হরণ করা থেকে বাঁচানোর মতো কেউ নাই। কুতুবউদ্দিন আইবেক তো ঘরের পেছনে দাঁড়ানো, উনি লাফ দিয়া যাইয়া ওই নৌজওয়ানের টুটি চেপে ধরলেন। এরপরে গলার মধ্যে তরবারি দিয়া কয়, নৌজওয়ান রে, আজকে তোর একদিন না হয় আমার একদিন। চিনস নাই কুতুবউদ্দিন আইবেক তো জীবনে কোনোদিন পালায়া যাইতে পারে না। আমি তোর সমর কুশলী, রণকৌশলী, আমি তরবারি নিয়া তোরেই তো মারার জন্য আমি রেডি আছি। আমি তোরে পায়া গেছি, আমি অন্য কোনো সেনা পাঠাই নাই, আমি নিজেই চলে আইছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আমি নিজেই চলে আসলাম। মহিলা দেখে অবাক হয়ে গেল, এত বড় একজন প্রেসিডেন্ট, উনি তো ওনার হাতের মধ্যে অন্য কাউরে দিয়া পাঠাইতে পারত, কিন্তু উনি নিজে তরবারি লইয়া অস্ত্র শস্ত্র লইয়া নিজে সেনা সদস্য সাইজা উনি আমার বাড়িতে চলে আসলো। সঙ্গে সঙ্গে নৌজওয়ানরে ধরার পরে এবার মহিলারে কয়, এই মহিলা, তোমার ঘরের মধ্যে যে বাতি জ্বলে এই বাতিটা তুমি বন্ধ করে দাও। বাতি বন্ধ করে দেওয়া হলো। কুতুবউদ্দিন আইবেক তো এই মহিলাকে উত্ত্যক্ত করার জন্য, আমার বদনাম করার জন্য, হাসরের ময়দানে তুমি তো আমার জন্য কাল হয়ে দাঁড়াইবা, জীবনও কোনো দিনই জমিনের মধ্যে তোমার থাকার অধিকার নাই। সঙ্গে সঙ্গে হত্যা করে ফেললেন, জমিন থেকে বিদায় করে দিয়ে দিলেন তরবারির মাধ্যমে। এরপরে মহিলারে বললেন, মহিলারে, তোমার ঘরের মধ্যে যেই বাতি বন্ধ করার জন্য আমি বললাম, এখন এই বাতি তুমি আবার জ্বালাও। মহিলা বাতিটা আবার জ্বালাইলেন। এরপরে কুতুবউদ্দিন আইবেক বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন। এরপরে বললেন, মহিলা রে, আমার তো কণ্ঠ গলা শুকায় গেছে তৃষ্ণার কারণে, তোমার ঘরের মধ্যে পানি থাকলে আমার এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দিল, এক গ্লাস পানি নিয়ে পান করলেন কুতুবউদ্দিন আইবেক। এরপরে বললেন, মহিলারে বিদায় দাও, এখানে থাকবো না, আমি চলে যাব, এখানে থাকবো না, বিদায় নিয়ে আমি আমার সিংহাসনে চলে যাব। যাওয়ার আগে মহিলা কয়ে, দাঁড়ান, দাঁড়ান আপনি। কুতুবউদ্দিন আইবেক, আপনি যা কাজ করছেন আমার মনের মধ্যে তো কৌতূহল জাগছে। আসলে কৌতূহল, আপনি কোত্থেকে আইলেন? কোনো সেনা সদস্য পাঠান নাই, আপনি নিজে আইছেন। আইসা কি কি করলেন? লাইট বন্ধ করতে বললেন, লাইট চালু করতে বললেন, আলহামদুলিল্লাহ কইলেন, আবার আমার ঘরের মধ্যে পানি পান করলেন। আমার তিনটা প্রশ্ন যাচ্ছে, উত্তর দেওয়ার পরে যায় না। বলো মহিলা, তোমার কি প্রশ্ন? মহিলা বলতে লাগলো, হিন্দু বুড়িমা মহিলা, কুতুবউদ্দিন আইবেক, নাম্বার 1, আমার প্রশ্ন, আপনি যে আসার পরে ওই জুয়ানরে ধরার পরে লাইট বন্ধ করতে বললেন কেন? এরপরে এই ব্যক্তিটাকে মারলেন, হত্যা করার পরে, মারার পরে এরপর লাইট চালু করতে বললেন, আমি করলাম, আলহামদুলিল্লাহ বললেন কেন? 3 নম্বরে, আমি হিন্দু নারী, আমার ঘরে আপনি এক গ্লাস পানি পান করলেন কেন? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করলো। কুতুবউদ্দিন আইবেক বলতে লাগলেন, এই মহিলা, তোমার নাম্বার 1 প্রশ্নের জবাব, আমি আসার পরে ওই নৌজওয়ানকে ধরলাম। এরপরে বাতি বন্ধ করার জন্য কেন বললাম জানো? কারণ হলো, যদি এখানে আমি মারার সময় এই ছেলেটা যদি নৌজওয়ান যদি আমার ছেলে হয়ে যায়, যদি আমার কোনো ভাই হয়ে যায়, যদি আমার বংশের কেউ হয়ে যায়, আমি তো বড় লিডার, বড় নেতা, আমি জানি আমার পাওয়ার দেখাইয়া
অনেক ছেলেরা আছে দুষ্টামি করে, সমাজের মধ্যে করতে পারে, তবে আমি তার চেহারা দেখার পরে আবার মায়া লাগতে পারে। কিন্তু আমরা তো এমন বিচারক, আমার ছেলের বেলায় অন্যের বেলায় যেই বিচার হবে, ছেলের বেলাও সমপরিমাণ বিচার হবে। অন্যের বেলায় যেই বিচার হবে, আমার পোলার বেলায়, আমার ভাইয়ের বেলায়, আমার বংশের লোকের বেলায় সেম পরিমাণ বিচার হবে। কারণ এই আদেশ তো অন্য কেউ দেয় নাই, কোরআন এই আদেশ দিয়েছেন কি? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জমিনের বিচারকেরা যখন বিচার কার্য ফয়সালা করো, তখন তোমরা আদালত করবা, ইনসাফ কায়েম করবা। আমরা তো সেই আদালত করনেওয়ালা। সঙ্গে সঙ্গে মহিলারে বলতে লাগলেন, মহিলা, আমি যখন লাইট বন্ধ করতে বললাম, যদি আমার ছেলে হয়, ভাই হয়, বংশের কেউ হয়, আমার মেয়ে মায়া লেগে যাবে। লাইট বন্ধ হলে আমি তার চেহারাটাও দেখব না, আমি সঙ্গে সঙ্গে জমিন থেকে তারে জবাই করে বিদায় করে ফেলতে পারবো। কারণ যে অন্যায়কারী, ওর সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন অন্যায়কারী। আমি এই কারণে লাইট বন্ধ করতে বললাম। এরপরে আমি হত্যা করার পরে আমি তোমারে বললাম, মহিলা রে, তুমি আবার লাইট জ্বালাও। তুমি যখন লাইট জ্বালাইলা, তখন তো আমি তার চেহারাটা দেখতে পারলাম। আমি তাকে দেখছি, আমি দেখার পরে তার চেহারাটা দেখলাম। আমার মনে মনে চিন্তা হলো, জীবনও কোনো দিন এই ছেলে আমার বংশের হতে পারে না, আমার কোনো ছেলেও না, আমার ভাইয়ের বংশেরও কেউ না। আমি আল্লাহর কাছে প্রশংসা করলাম, আল্লাহ গো, তুমি আমার বড় লিডার বানাইলা, তুমি আমার বড় নেতা বানাইলা। ও আল্লাহ, এই নেতা হওয়ার পরেও আমার বংশের মধ্যে এমন অন্যায়কারী জন্ম নেয় নাই, অন্য একটা বংশ থেকে আসলো। এ কারণে সঙ্গে সঙ্গে আমি প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে তুমি আমারে প্রশ্ন করলাম, তুমি একটা হিন্দু নারী, তোমার ঘর থেকে আমি 1 গ্লাস পানি কেন পান করলাম? 3 নম্বরে তুমি আমারে প্রশ্ন করলা, এর জবাব বলো। মহিলা রে, ওদিন তুমি আসার পথে তুমি আমারে বইলা আসছিলা, একটা হুমকি দিয়ে আসছিলা, যদি আমি বিচার করতে না পারি, দর্শিতা দর্শনকারী ওই ব্যক্তিকে ধরতে না পারি, আর যদি তোমার বৌমা যদি দর্শনের শিকার হয়, তাহলে হাসরের ময়দানে রবের বিচারের কাঠগড়ায় তুমি আমার নামে একটা বিচার দিয়ে দিবা। আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি তুমি আমার নামে বিচার দাও, আমি কুতুবুদ্দিন আইবেকের আল্লাহর দরবারে হিসাবও দিতে পারবো না, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমার পসিবল হবে না। আমি কুতুবুদ্দিন এই ভারতবর্ষে বড় রাজা হতে পারি, দিল্লি সালতানাতে বড় রাজা হতে পারি, তবে আমার মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ তো চাইলে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে। এই জমিনের মধ্যে আমার কোনো দাম থাকবে না, এই জমিনের মধ্যে আমার এই রাজত্বেরও কোনো দাম নাই। ও মহিলারে, হাসরের ময়দানে আমি কুতুবুদ্দিন আল্লাহর আদালতে তোমার বিচার দেওয়ার পরে আমি আল্লাহর আদালতে কোনো জবাব আমি দিতে পারবো না, আমার জবানটাও পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে। তুমি বলার পর থেকে এখনো পর্যন্ত আমি 1 গ্লাস পানিও পান করি নাই। আমি পানি পান করতে না পাইরা আমার গলাটাও পর্যন্ত শুকায় গেছে রে বুড়িমা মহিলা। এ কারণে আমি যখন আমার সুন্দর করে আমার কাজ আমি সম্পাদন করতে পারলাম, এরপরে আমি তোমারে বললাম, তুমি আমার 1 গ্লাস পানি দাও, আমি সেই পানিতে এখন পান করে নিলাম। চিল্লায়া পড়া যাবে কি? সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। মহিলা, তোমার 3টা সওয়ালের জবাব দিলাম, তবে আমি এখন মুক্ত, আমি এখন মুক্ত, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো। যদি আল্লাহ জিগায়, তুই মুসলিম হিন্দু তোর পদা যারা ছিল সবার বেলায় সমতা করছো তো, তা আমি বলতে পারবো যে হ্যাঁ, আমি সমতা করতে পেরেছি। আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় আমি হিসাব দিয়া জান্নাত পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ। আমি মুক্ত হয়েছি। এরপরে মনে করেছি এখন 1 গ্লাস পানি পান করা যায়, যেহেতু আমার এখন তো সব শুকায় গেছে। আমি যখন পানি পান করছি, তা আমি আবার আগের মতো আমার প্রাণ ফিরে পাইছি। আমি চলে যাই। মহিলা, তুমি আমার বিদায় দাও। চিল্লায় সুবহানাল্লাহ। কি বিচারক, কি আদেল ছিলেন, কি চিন্তা ছিল মনের ভিতরে। কিন্তু আমার দেশের লিডাররা বিচার করতে পারে না। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে। আজকেও আসার সময় দেখলাম তার স্ত্রী মেয়াবি একটা ফেসবুকে বড় একটা পোস্ট দিয়েছে। তার স্ত্রী লিখেছে যে আমার ওসমান হাদির বিচার কি এই ইন্টারিম করতে পারবে না? তো মনে রেখো, এই কাঠগড়া তো স্বাভাবিক কাঠগড়া, এটা টাকা দিয়া কেনা যায়, বিক্রি করা যায়,
আল্লাহর বিচারের কাঠগড়া আছে, ওদের শরীফ উসমান হাদির হত্যাকারী এবং চক্রান্তকারী প্রত্যেকের বিচার হবে। এটা রবের কাঠগড়া। ওই কাঠগড়া থেকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ নয় কি আহকামুল হাকিমিন? আল্লাহ পাক প্রশ্ন করছেন, আমি নয় কি? জমিনের মধ্যে সবাই তো ডান বাম করে, আল্লাহ তো একজন আছে, আল্লাহ দেখনেওয়ালা, আল্লাহ জাননেওয়ালা। কেউ যেটা দেখে না উনি দেখে এটা, কেউ যেটা শুনে না উনি শুনে এটা। আমাদের ইমামে আদিল দরকার। আল্লাহ আমার দেশে ইন ফিউচারে এমন নেতা নসিব করেন। আমরা দোয়া করতে পারি, নসিব করেন, পড়েন আমিন। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, চিল্লে আল্লাহু আকবার। মনে আছে ইহুদি যা কয়, তুমি কি মজা করো নাকি? তুমি এত বড় লিডার, এত বড় নেতা, সাধারণ তাবুর মধ্যে? আমি তো অবাক। কি কয়? ইহুদি কয়, তা আমার একটু পারমিশন দেওয়া যায়? আমি তোমাদের লিডারের সাথে একটু মোলাকাত করবো। কে যাও। পারমিশন দেওয়া হলো। নবীজির কাছে গেলেন, তাবুতে ঢুকলেন। নবীকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো মুসলিম না, ইহুদি। মুহাম্মদ, আমি জানি তুমি একটা দাওয়াত দাও, বলো তো এই দাওয়াতটা কি? আমি না, আদম থেকে নিয়ে আমি পর্যন্ত পৃথিবীর যত নবী আসছে সবার দাওয়াত তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আমাদের নবীর দাওয়াত। এটা দাওয়াত। আচ্ছা, এটা পড়লে আমার কি ফায়দা হবে? আমি পড়লাম অথবা বললাম, তোমার দাওয়াত মানলাম, আমার ফায়দা কি? এর বিনিময়ে তুমি জান্নাত পাবা। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। এর বিনিময়ে কি পাবে? এর বিনিময়ে তুমি জান্নাত পাবা। আর কি পাবো? জান্নাত পাইলাম, এর বিনিময়ে জান্নাত পেলাম, আর কি পাবো? এর বিনিময়ে 2 নাম্বার পেয়ে যাবা। তুমি তো আমার বড় লিডার মনে করলা, বড় নেতা তুমি আমারে মনে করলা। শুনে নাও রে ইহুদি, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, কালেমা পড়ে মুসলমান হইতে দেরি হয়ে যাবে, এরপর থেকে তোমার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নাই। আমরা ভাই ভাই হয়ে যাব, সঙ্গে সঙ্গে আমরা দুইজনে ভাইয়ের সম্পর্কের মতো আমরা হব। আমাদের ডেস্টিনেশন হবে একসাথে মাওলার জান্নাত। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। ইহুদি বড় অবাক হয়ে গেল। এত বড় একজন দামি লিডার, সাহাবায়ে কেরামদের এত বড়, এত সেনা সদস্যদের লিডার, নেতা হইয়া আমার মতো ইহুদি একজন রাখাল, আমার গায়ের মধ্যে দুর্গন্ধে ভরা, এর উপরেও আপনি আপনার বুকে নিয়ে নিবেন? কয় হা, কারণ তোমার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নাই। তখন তোমারে আমি বুকের মধ্যে নাম নিয়ে নেওয়া যাব, আমরা সঙ্গে সঙ্গে মুআনাকা করে ফেলবো। এবার কয়, এটা তো সুন্দর ধর্ম, সুন্দর দিন, তাহলে তো বোঝা গেল আপনার হাতে কালেমা পড়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পরে মুসলমান হয়ে গেল। এরপরে বলতে লাগলেন, নবীজি একটু আগে তো আপনাকে মুহাম্মদ বলে সম্বোধন করলাম, এখন করতে পারি না, এখন তো নবী গো আমি ঈমান আনলাম, এখন আমি কি করতে পারি? কোন আমলের লাইনে আমি আগাবো আমার একটু বলেন না। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী বলতে লাগলেন, ইহুদি রে, আমি তোমারে কি আমল দিব? এখন তো নামাজের সময় না, আমি তোমারে বলবো নামাজে যাওয়ার জন্য। এখন তো রোজার সময় না, আমি তোমারে বলবো রোজা রাখার জন্য। তাহলে বর্তমানে আমাদের কাজ হলো, হ্যাঁ ইহুদি সাহাবায়ে কেরামেরা, সব সাহাবায়ে কেরামেরা খায়বারের প্রান্তরে যুদ্ধ করার জন্য আসছে। তাহলে তোমার জন্য এখন ফরজ বিধান হলো যুদ্ধের ময়দানে যাওয়া। আমি তোমাকে নামাজের ব্যাপারে বলতে পারি না, আমি তোমাকে রোজার ব্যাপারে বলতে পারি না, আমি তোমাকে দাওয়াত দিতে পারি জিহাদের ময়দানে যাওয়ার জন্য। এবার ওই নৌ মুসলিম কয়, ও পয়গম্বর আমার, আমি যদি খায়বারের প্রান্তরে যাইয়া ওখানে যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ কইরা যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার ফায়দা কি? কয়, তুমি যদি শহীদ হও তাহলে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো হিসাব নিবে না, বেলা হিসাব আমার মাওলা তোমারে জান্নাতে দিয়ে দিবে। যারা বেলা হিসাব জান্নাতি, এদের মাঝে একদল হলো শুহাদা।
ময়দানে আল্লাহ বলবে শহীদ রে, তোর তো হাত নাই, তোর তো পা নাই, তোর তো কান নাই, তোর পুরা বডিটাই রক্ত মাখা বডি, তোর তো জমিনের মধ্যে গোসল দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? আমি রবের পক্ষ থেকে নিষেধ ছিল, যারা সুহাদা এদের তো গোসল দেওয়া হয় না। হাসরের ময়দানে আল্লাহ বলবে শহীদ রে, জমিনের মধ্যে আমার দিন বাস্তবায়ন করতে যাইয়া তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া গেল। আজকে আমি আল্লাহ তোর জন্য জাহান্নামে আমি আল্লাহ তোরে দিতেও পারি না, আবার মিজানের দাড়ি পাল্লায় আমি আল্লাহ তোর দরবার থেকে হিসাব নিতে পারি না। যা যা, তোর জন্য জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, সেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আল্লাহ নবী বললেন, নও মুসলিম রে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হইলা, এখন যদি যুদ্ধের ময়দানে যেতে পারো, যদি ওখানে গিয়া শহীদ হয়ে যাও, তাহলে বেলা হিসাব তুমি জান্নাতি। পড়া যাবে কি মারহাবা? বেলা হিসাব তুমি জান্নাতি, শহীদ হয়ে গেলে। আর যদি গাজী হই, কি কয়, যদি গাজী হয়ে ফিরে আসি, গাজী হয়ে ফিরে আসলেও তুমি তো ফি সাবিলিল্লাহ যুদ্ধ করছো, তোমার ডেস্টিনেশন জান্নাত। অফার পায় কয় নবী আমি এখনই গেলাম, নগদ তুইটা দৌড় দিতেস। নবীজি কয় দাঁড়াও, যাইও, এর আগে কিছু কাজ আছে। নবীজি বললেন তুমি তো রাখাল, তোমার কাছে যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো কার? তোমার? না। কার? একটা ইহুদির। তাহলে তো এই ছাগল রাইখা তুমি মইরা গেলে এটা বান্দার হক। কার হক? কার হক? এটা বান্দার হক। তুমি কার ছাগল আইনা রাইখা দিয়া তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেছো, কার ছাগল? আর একজনের, তুমি জান্নাত পাবে না। বান্দার হক, আগে বান্দার হকটা দিয়ে আসো, এরপরে বান্দার হক যখন তুমি বান্দার কাছে পৌঁছায় দিবা, তুমি শহীদ হবা, তো বেলা হিসাব তুমি জান্নাতি হয়ে যাবা। কি টাইমে নবীজি বান্দার হক নিয়ে, কি টাইমে, কি মোমেন্টে নবীজি বলছেন না আগে বান্দার হক। বান্দার হক বড় মারাত্মক। আসলে ময়দানে আল্লাহ বলবে কিরে আমার বান্দা, তুই নেক আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে যাও। মিজানের দাড়ি পাল্লায় ডান হাতের মধ্যে আমল নামা পেয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলবে, যখন আল্লাহ পাক বলবে জান্নাতে যাওয়ার জন্য, ওই বান্দা জান্নাতের দিকে একটা দৌড় মারবে। তখন প্রতিমধ্যে একজনে গিয়া দাঁড়ায় যাবে, কয়ে দাঁড়াও। কিরে কে তুই? আমি তো তোমার ওই শ্রমিক, আমি তো তোমার গার্মেন্টসের মধ্যে আমি চাকরি করছিলাম, আমি তোমার বাড়ির মধ্যে মাটি কাটছিলাম, তুমি পাওয়ার দেখাইয়া আমার বেতন তো তুমি কমায়া দিছিলা, তুমি দাও নাই, কমিটমেন্ট যা করছো দাও নাই। আমি তো রবের কাছে কেন্দা কেন্দা বিচার দিছি, আমার তো কোনো পাওয়ার নাই, আমার তো কোনো অ্যাবিলিটি ছিল না, আমি কিচ্ছু করতে পারি নাই, তবে আল্লাহর দরবারে আমি বিচার দিছি। ওই দুনিয়ার জমিনে আমার তো পাওয়ার ছিল না, টাকা ছিল না, নেতা ছিল না, লিডার ছিল না, কেউ ছিল না। জমিনের মধ্যে তুমি আমার হক মাইরা খাইছ। দাঁড়াও, আজকে জান্নাতে যাওয়ার আগে আমার জমিনের টাকাগুলো আমায় দাও, এরপরে তুমি জান্নাতে যাও, এরপরে যাও। অবাক হয়ে যাবে, আল্লাহকে যা বলবে, আল্লাহ গো কি বলে তোমার বান্দায় জান্নাতে যাব আমি কনফার্ম, কিন্তু যাওয়ার আগে আমার দাঁড় করে দিল, কি বলে তোমার বান্দা? কি বলে? নাকি আমার কাছ থেকে টাকা পায়। এই ফুটেজ তো রেডি আছে, কিরামান কাতিবিন আছে না? না আছে তো, খুল দেখ তো কি করছে। হ্যাঁ, এত টাকা নিছিল তো দেয় নাই, অথবা তার হক ছিল তো দেয় নাই, তোর কি করা যায়? কি যে একটা ঝামেলায় পড়বে। হাসরের ময়দানে টাকা আছে? আছে নাকি? রিয়াল আছে? ডলার আছে? মানি এক্সচেঞ্জার আছে, ডলার আছে, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া এটা টাকা করে এটা দিয়ালাম মনে এটা হবে না তো। এই জন্য খুব সাবধান। বহুত লোক আছে দোকানে বাকি খায়, এক দোকানে যায় মানে 5-10 হাজার বাকি খাইয়া ওরা আরেক দোকানে যায়, এই দোকান থেকে আরেক দোকানে যায়, ওই দোকানে খায় আবার আরেক দোকানে যায়। আর যেই লোকের কাছ থেকে বাকি নিছে হ্যালো কোনো দেওয়ার সাক্ষাৎ নাই। যদি দেখে যে বহুত দূরে দেখছে দোকানদার একটা দৌড় মারছে, খাইছে রে, এর ডানে বামে থাকা যাবে না, মুশকিল। তো বেচারাও মোটামুটি 5-6 মাস বছর খানেক আর পিছনে পিছনে ঘুরছে, এটা দেয় না বা হ্যাঁ ধরাই দেয় না।
হঠাৎ করে একদিন মসজিদে ঢুকছে তো হ্যাঁ ঢুকছে মসজিদে হ্যাঁ এখন তো বিশাল ঝামেলা মসজিদের তো আর গেট গুট নাই 4-5টা গেট চাষ করে দৌড় দিয়ে বেরিয়ে যাবো আর মসজিদে ধরে বইছে মিয়া বাকি বকি খায়া আমার টাকাও দেও না দেহাও করো না দেখা কয় কি তোর কি লাশ শরম নাই তোর কি লাশ শরম নাই মানে কি কয় হে 1 বছর ধরে বেড়ার লোক দেখাই করে না বেড়াতে বাকি বকি খাইয়া হে ঘুরে হে লাশ শরম নাই বেড়া যায় খুঁজছে বেড়াটা কয় তোর লাশ শরম নাই মুষ্টি দেওয়ার লাগে মসজিদেও তোর দরদ লাগবে নাকি মানে এক কথায় মানে হে লাশ শরম আছে আর যে বেটা খুঁজছে হে লাশ শরম নাই বান্দার হক মারাত্মক আপনি ঘুরে ঘুরে নয়সে ফিরে নষ্ট করেন না হাসরের ময়দানে রবের বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে বান্দা আপনার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে সাবধানের জন্য ততদিন তো টাকা নাই রিয়াল নাই ডলার নাই কি আছে কয় ন্যাক কয় তাহলে ন্যাক দাও তাহলে ন্যাক দেওয়া হবে দেখা যাবে কনফার্ম জাহান্নামী ব্যক্তিটা তার নেকের বিনিময়ে জান্নাতে চলে যাবে কনফার্ম জান্নাতে রওনা পথিমধ্যে ব্রেক হয়ে গেছে বান্দা দাঁড়ায় গেছে তাকে ন্যাক দিতে যাইয়া জান্নাত তো কনফার্ম ছিল কিন্তু সে জাহান্নামী হয়ে যাবে যেন বান্দার হক বড় মারাত্মক আল্লাহ মাফ করবে না বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার মানার আমল করার তৌফিক দান করেন আরো জোরে পড়েন আমিন।